প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টিগুলো কত হবে। একটা সূত্র দিয়ে আমরা সেটা বের করতে পারি। তো অন্তস্থ কোণ হবে 180 ইন্টু n-2 অথবা n-2 ইন্টু 180। অর্থাৎ আমরা বুঝলাম যে অন্তস্থ কোণ, একটা বহুভুজের অন্তস্থ কোণ বের করার সূত্র হচ্ছে n-2 ইন্টু 180। এটাকে ডিগ্রি হিসাবে বের করতে পারি। এটা আবার আমরা যদি সমকোণ, কত সমকোণ বলে, তাহলে এখানে যেহেতু 180, এটা 2 সমকোণ, আমরা 2 সমকোণ লিখতে পারি। এখন আমরা প্রশ্ন একই বলা আছে কি, এটি পঞ্চভুজের বা পেন্টাগনের অভ্যন্তরীণ 5টি কোণের সমষ্টি কত ডিগ্রি। অ্যান্সার ডিগ্রিতে দেওয়া আছে, তার মানে আমরা প্রথম সূত্র ব্যবহার করব। আমরা একটা পঞ্চভুজ আঁকার চেষ্টা করি। এরকম যদি একটা পঞ্চভুজ হয়, এই সবগুলো কোণের মান কত সেটা নির্ণয় করতে বলছে। আমাদের সূত্র হবে n-2 ইন্টু 180 ডিগ্রি। এখানে n হচ্ছে পঞ্চভুজ, যেহেতু 5টা বাহু, 1 2 3 4 5, n ইকুয়াল টু 5, 5 - 2 ইন্টু 180, 5 - 2 অর্থাৎ 3 ইন্টু 180 ডিগ্রি। 3 180-র সাথে গুণ করলে হবে 540, উত্তর খ। প্রশ্ন 2 বলা আছে একটি সুষম পঞ্চভুজের একটি কোণের মান। আমরা কিন্তু 5টি কোণের মান মাত্র বের করছি, এখান থেকে আমরা একটি কোণের মান বের করব। তাহলে এই পঞ্চভুজের 5টি কোণের মান আমরা বের করি প্রথমে n-2 ইন্টু 180। এই এনের পরিবর্তে আমরা 5 বসালাম, 180, 3 ইন্টু 180। এই হচ্ছে আমার সবগুলো কোণের মান। এই সবগুলো কোণের মানকে আমি যদি 5 দিয়ে ভাগ করে দেই পঞ্চভুজের, তাহলে আমার একটা কোণের মান বের হবে। আমরা এটাকে 5 দিয়ে ভাগ করে দিব। 5 দিয়ে ভাগ করলে কি হবে, এটা হচ্ছে 540, নিচে হচ্ছে 5। এই 540-কে 5 দিয়ে ভাগ করে দিলেই আমার উত্তর চলে আসবে। 540-কে 5 দিয়ে ভাগ করলে 108 হবে, উত্তর 108 ডিগ্রি। একটি পঞ্চভুজের সমষ্টি কত। এখানে কিন্তু একটি পঞ্চভুজের সমষ্টি আমরা এই দুইটা অঙ্ক বের করেছি। এখানে দেখলাম যে 3 ইন্টু 180 একটি পঞ্চভুজের সমষ্টি। আমরা এটাকে যদি এভাবে বের করতে পারি, সমকোণের এই সূত্র দিয়ে, যে n-2 ইন্টু 2 সমকোণ, 180 মানে 2 সমকোণ। এখন পঞ্চভুজ যেহেতু, আমরা এনের পরিবর্তে 5 লিখব, n-2 ইন্টু 2 সমকোণ, 2 সমকোণ অর্থাৎ 3 ইন্টু 2 সমকোণ, 3 2 6 সমকোণ, উত্তর হবে 6 সমকোণ। প্রশ্ন 4 বলা আছে একটি সুষম ষড়ভুজের অন্তস্থ কোণের সমষ্টি। আমরা একটা ষড়ভুজ আঁকি। এই ষড়ভুজের এই সবগুলা কোণের, 6টা কোণের সমষ্টি বের করতে বলছে। আমরা একই সূত্র ব্যবহার করব, n-2 ইন্টু 180। যেহেতু ডিগ্রিতে বলা আছে তাই আমরা 180 ডিগ্রি ব্যবহার করব। যেহেতু ষড়ভুজ, এনের জায়গায় আমরা 6 বসাবো, ইন্টু 180। এখানে 6 থেকে 2 বিয়োগ করলে থাকবে 4 ইন্টু 180 ডিগ্রি। এবার গুণ করে দিলেই আমার উত্তর চলে আসবে। 180-কে 4 দ্বারা গুণ করলে 720 ডিগ্রি, উত্তর ঘ, 720 ডিগ্রি। একটি সুষম ষড়ভুজের একটি অন্তস্থ কোণের পরিমাণ কত হবে। আমরা মাত্র এই সুষম ষড়ভুজের সবগুলো কোণের পরিমাণ 720 বের করছি। এবার একটি যদি বের করতে হয় তাহলে আমার 6 দিয়ে ভাগ করতে হবে। 720-কে আমরা 6 দিয়ে ভাগ করব, তাহলে আমি একটি কোণের মান পেয়ে যাব। তাহলে এটা ভাগ করলে কত হয় কোণের মান, কমেন্টে অ্যান্সার করি।